হাই এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো আজকের আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভিটামিন। যেগুলো পরীক্ষায় ইম্পর্টেন্ট সেইগুলো আলোচনা করব, এছাড়াও যেগুলো খুব এসেনশিয়াল জানা দরকার সেগুলো নিয়েও আলোচনা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, আর কোন বিষয় নিয়ে ভিডিও চাও সেটা বলো কমেন্ট করে। তো চলো শুরু করা যাক। আচ্ছা, ভিটামিন কি? না, ভিটামিন হলো কি না একটা জৈব উপাদান, যেটা কি হয় খাদ্য বস্তুতে সামান্য পরিমাণে থাকে, যেটা আমাদের জীবের স্বাভাবিক অবস্থায় পুষ্টিতে সহায়তা করে, কিন্তু দেহ গঠনের উপাদান কিংবা শক্তির উৎস হিসেবে এটা কি হয় ব্যবহার হয় না। কেবলমাত্র দেহ গঠনের জন্য এবং অভাবজনিত রোগ যাতে দেখা না দেয় তার জন্য কি হয় ভিটামিনের দরকার হয়। এই ভিটামিনকে কখনো কখনো অ্যাক্সেসরি ডায়েটারি ফ্যাক্টর বলে। এরপর কি হয় শুরু করি যে ভিটামিন অ্যাকচুয়ালি 2021 সালের মার্চ মাসে সার্ভে অফ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী 13টি কী রয়েছে অপরিহার্য ভিটামিন রয়েছে। এই ভিটামিন প্রথম কি আবিষ্কার করেন না কাশ্মীরি ফ্র্যাঙ্ক 1912 সালে। কোনো বইয়েতে 1911 সালে আসে, কিন্তু মক টেস্টে এসএসসি সিজিএলের মক টেস্টে দেখা গেছে যে এটি 1912 সাল নিয়েছে। এরপরে এটা জানা দরকার যে ভিটামিন থেকে আমরা কোনো শক্তি পাই না। তাহলে ভিটামিন কি না, ভিটামিন তাহলে এর কাজ কি না, ভিটামিন কেবলমাত্র কি করে যে যে আমাদের অভাবজনিত যে রোগ, অর্থাৎ ভিটামিন যদি শরীরে কম হয় অভাবজনিত রোগ কী করে দেখা দিতে পারে, সেই অভাবজনিত রোগকে প্রতিরোধ করার জন্য যেটা এসেনশিয়াল সেটা হচ্ছে ভিটামিন। ভিটামিন কি না একটি অর্গানিক কম্পাউন্ড বা কার্বনিক যৌগ। এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় অনেকবার পড়েছে যে ভিটামিন কি যৌগ না, ভিটামিন হলো একটি কার্বনিক যৌগ। এরপর ভিটামিনকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হলো জলে দ্রাব্য ভিটামিন আর একটা হচ্ছে ফ্যাটে দ্রাব্য বা চর্বিতে দ্রব্য ভিটামিন। জলে দ্রব্য ভিটামিন হচ্ছে ভিটামিন বি এবং ভিটামিন সি, আর চর্বি বা ফ্যাটে দ্রাব্য ভিটামিন হচ্ছে এডি ইকে। এবার শুরু করব যে ভিটামিন বি। এই ভিটামিন বি মোট কয় প্রকারের হয় জানো? মোট হয় 8 টাইপসের হয়। এক, ভিটামিন বি1, ভিটামিন কি আছে ভিটামিন বি1, ভিটামিন বি2, বি3, বি4, বি5, বি6, বি7, বি8 হয় না, বি9 আর বি10। বি8 কি ভিটামিন হয় না, এবং বি12 আছে। তো এই যে জলে দ্রাব্য ভিটামিন, যে ভিটামিন বি কমপ্লেক্স, এই বি1, বি2, বি3, বি4, বি5, বি6, বি7, বি9, বি10, বি12 এই সমস্ত ভিটামিন থেকে যে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট এবং এদের রাসায়নিক নাম কি সেইগুলো নিয়ে কী করব আলোচনা করব। তো শুরু করি। যে সমস্ত জলদ্রাব্য ভিটামিন বি, প্রথম হচ্ছে যে ভিটামিন বি1। এই বি1-এর রাসায়নিক নাম হচ্ছে কি থায়ামিন। কি হবে? থায়ামিন হবে। ভিটামিন বি12-এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন। ভিটামিন বি1-এর অভাবে কী রোগ হয়? স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, হাঁটাচলা অসুবিধা হয়, আর বেরি রোগ হয়। এরপর যে ইম্পর্টেন্ট হলো ভিটামিন বি2। এই বি2-র রাসায়নিক নাম হলো রাইবোফ্লোভিন। এর অভাবে কী কী রোগ হয়? স্টোমাটাইটিস, চেলোসিস রোগ হয়, তারপরে গ্লসাইটিস রোগ হয়। এগুলো ইম্পর্টেন্ট, কেবলমাত্র একটাই মনে রাখো, বি2-র রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন এবং এর অভাবে চেলোসিস রোগ হয়। এরপরে পরীক্ষায় প্রশ্ন আসে এসএসসি সিজিএল থেকে যে ভিটামিন বি3-র রাসায়নিক নাম কি? উত্তর হবে নিয়াসিন, বা একে কখনো কখনো বলা হয় কি না নায়াসিন বলা হয়। কি বলা হয়? নায়াসিন।
নায়াসিন। আবার এই ভিটামিন B3কে কি বলা হয়, পিপি ফ্যাক্টর বলা হয়, অর্থাৎ পিলেজ প্রিভেন্টেজ ফ্যাক্টর বলা হয়। এই B3-র অভাবে কী রোগ হয়, সবসময় মাথায় মনে রাখবে যে পেলিগ্রা রোগ হয়। বা আবার B3-র অভাবে কী হয়, ডায়রিয়া রোগ হয়, ডার্মাটাইটিস রোগ হয়। তো একটাই মনে রাখো, ভিটামিন B3-র রাসায়নিক নাম হচ্ছে নায়াসিন, আর একে কি বলা হয়, পিপি ফ্যাক্টর বলা হয়। আর এর অভাবে কী রোগ হয়, পেলিগ্রা রোগ হয়। এরপর পড়ব ভিটামিন B4। ভিটামিন B4, ভিটামিন B4-এর রাসায়নিক নাম হচ্ছে কোলিন। কি নাম, ভিটামিন B4-এর রাসায়নিক নাম হচ্ছে, কি বললাম, কোলিন। কোলিন বলে, কি বলা হয়, কোলিন। ভিটামিন B4-এর রাসায়নিক নাম হচ্ছে, কি হয়, কোলিন। শুধু এটা পরীক্ষায় মাথায় মনে রাখো, ভিটামিন B4-এর রাসায়নিক নাম হচ্ছে কোলিন। এরপরে আসছি যে ভিটামিন B5, একে বলা হয় প্যান্টাথেনিক অ্যাসিড। প্যান্টাথেনিক ভিটামিন B5-এর রাসায়নিক নাম হচ্ছে প্যান্টাথেনিক অ্যাসিড। এর অভাবে কী কী রোগ হয় জানো, যে পৌষ্টিক নালীতে ঘা হয়ে যায়, অ্যাড্রিনাল কর্টেক্সের কর্মক্ষমতা কী হয়ে যায়, কমে যায়। এরপরে পড়া হচ্ছে যে B6-এর অপর নাম বা রাসায়নিক নাম হচ্ছে পাইরিডক্সিন। এর অভাবে কী রোগ হয়, অ্যাক্রোডাইনিয়া রোগ হয়, বা অ্যানিমিয়া রোগ হয়। বোঝা গেল। এরপর পড়বো যে B7-এর যে রাসায়নিক নাম, সেই B7-এর রাসায়নিক নাম হচ্ছে যে বায়োটিন। এর অভাবে কী কী রোগ হয়, বমি বমি ভাব হয়, ক্ষুধামান্দা রোগ হয়। এই ভিটামিন B7-এর সবথেকে ইম্পর্টেন্ট যেটা পরীক্ষায় পড়ে সবসময়, যে এর অভাবে কী রোগ হয় না, ক্ষুধামান্দা রোগ হয়। এর অভাবে কী রোগ হয়, ক্ষুধামান্দা রোগ হয়। ক্ষুধামান্দা বা ক্ষুধামন্দ রোগ হয়। আর কি হয়, আবার রক্তল্পতা রোগ হয়। বোঝা গেল, রক্তল্পতা রোগ হয়। এরপরে পড়ব যে B9-এর রাসায়নিক নাম হচ্ছে কি না ফলিক অ্যাসিড বলা হয়। এর অভাবে কী কী হয় না, রক্তে যে আরবিসি আছে, ওই আরবিসির সংখ্যা কমে যায়। ফলে কি হয়, মাইক্রোসাইটিক অ্যানিমিয়া রোগ হয়, বা পরীক্ষায় শুধু পড়বে অ্যানিমিয়া রোগ হয়। তাহলে B9-এর রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড। এর অভাবে কী রোগ হয়, অ্যানিমিয়া। বললাম যে রক্তে যখন আরবিসির সংখ্যা কমে যায়, ফলে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া রোগ হয়। বোঝা গেল। এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভিটামিন B12। ভিটামিন B12-এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। কি বলা হয়, সায়ানোকোবালামিন। বোঝা গেছে। এই ভিটামিনে কি থাকে না, পরীক্ষায় বলবে যে কোন ভিটামিনে ধাতু উপস্থিত থাকে, সেটা হচ্ছে কি না ভিটামিন B12। যদি বলে কোন ধাতু উপস্থিত থাকে, সেটা হবে কি না কোবাল্ট। আচ্ছা, কি হয়, কোবাল্ট উপস্থিত থাকে কোথায় না ভিটামিন B12-এ। এছাড়াও কি হয়, এটা মাথায় মনে রাখো যে ভিটামিন B12 কোথায় সঞ্চিত হয়। ভিটামিন B12 কোথায় সঞ্চিত হয় না যকৃতে সঞ্চিত হয়। কোথায় সঞ্চিত হয়, কোথায় সঞ্চিত হয়, যকৃতে। তাহলে B12 কোথায় সঞ্চিত থাকে বা সঞ্চিত হয় না যকৃতে হয়। এর অভাবে কী রোগ হয়, এর অভাবে পারনিসিয়াস অ্যানিমিয়া, বা শুধু অ্যানিমিয়া বলতে পারো, যে B12-এর অভাবে যে রোগটা হয়, পারনিসিয়াস অ্যানিমিয়া রোগ হয়। বোঝা গেল। এরপর আরেকটি জলদ্রাব্য ভিটামিন আছে, সেটা হচ্ছে কি ভিটামিন সি। তো চলো ভিটামিন সিতে কী কী পরীক্ষায় পড়ে সেখান থেকে আমরা জেনে নেব। প্রথম জানবো যে ভিটামিন সির কি না রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। কি হয় বললাম, অ্যাসকর্বিক অ্যাসিড বলা হয়। বোঝা গেল।
এবার এখানে অনেক কিছু জানার বিষয় আছে, শুধু জেনে রাখো যে এর অভাবে কি হয়, স্কারভি রোগ হয়। স্কারভি রোগ হয়, এটি কি হয়, মূত্রের মাধ্যমে ভিটামিন বি ও সি বেরিয়ে যায়। পরীক্ষায় পড়েছে যে কোন ভিটামিন মূত্রের মাধ্যম থেকে বেরিয়ে যায়, যেহেতু জলে দ্রাব্য ভিটামিন, ভিটামিন বি আর সি, আর তার জন্য কি হয়, ভিটামিন বি সি মূত্রর মাধ্যমে কি হয়, বেরিয়ে যায়। বোঝা গেল? আচ্ছা, পরীক্ষায় এটাও পড়ে ভিটামিন সির উৎস কি। দেখো, উৎস বললে দুটো জিনিস পড়বে, একটা হচ্ছে উদ্ভিজ উৎস আর একটা প্রাণীজ উৎস। উদ্ভিজ উৎস হচ্ছে কি, যেসব টক জাতীয় জিনিস, যেমন আমলকি, পাতিলেবু, কমলা লেবু, এছাড়াও আছে পেয়ারা, পেঁপে। পেঁপেতেও কি থাকে, ভিটামিন সি থাকে। আর পরীক্ষায় এটাও পড়ে যে কোন ভিটামিন সাধারণত প্রাণীদের দেহে পাওয়া যায় না, সেটা হচ্ছে কি না, যদি উৎস বলে সেটা হচ্ছে ভিটামিন সি। বোঝা গেল? এরপর এটাও জানি রাখো যে ভিটামিন বি আর সি, মানে কাঁচা ফল বা শাকসবজি তুমি যদি বেশি খাও, তাহলে সেখান থেকে কি হয়, ভিটামিন বি আর সি কি হয়, বেরিয়ে যায়। পরীক্ষায় এটাও পড়ে যে কোন ভিটামিন তাপ পেলে বা বায়ুর সংস্পর্শে এলে সহজে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সেটা কি হবে না, ভিটামিন সি। তাপ দিলে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। এছাড়াও কি হয় যে আমাদের যে সাইট্রাস ফুড, সেখানে প্রচুর পরিমাণে কি থাকে, ভিটামিন বি থাকে। এছাড়াও আমলা, যাকে আমরা বলি আমলকি, ওখানে প্রচুর পরিমাণে কি থাকে, সোর্স অফ ভিটামিন সি, প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। এই জন্য কী হয়, হার্বাল ডক্টর অফ ইন্ডিয়া বলা হয়। কাকে বলা হয়, আমলাকে। পরীক্ষায় এটাও পড়ে যে হার্বাল ডক্টর অফ ইন্ডিয়া কাকে বলা হয়, আমলা বা আমলকিকে বলা হয়। বোঝা গেল? আচ্ছা, এবার যেহেতু ভিটামিন সি তাপ পেলে নষ্ট হয়ে যায়, এই জন্য ভিটামিন সিকে কী বলা হয়, হিট সেনসিটিভ ভিটামিন বলা হয়। আচ্ছা, এটা জেনে রেখো যে প্রচুর পরিমাণে যারা মদ্যপান করে বা যারা ধূমপান করে, তারা কি করে, তাদের শরীরে ভিটামিন সি কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়। মানবদেহে কোন ভিটামিন সঞ্চিত হয় না, সেটা হচ্ছে ভিটামিন বি আর ভিটামিন সি। কিন্তু আমার মতে কেবলমাত্র ভিটামিন সি কী হয়, যেটা মানবদেহে কী হয়, সঞ্চিত হয় না। এবং বি সঞ্চিত হয় না, কেন হয় না, এটি মূত্রের মাধ্যমে কি হয়, দেহের বাইরে বেরিয়ে যায়। এরপরে যেটা মানবদেহে কোন ভিটামিন তাহলে সঞ্চিত হয়, এটাও জেনে রাখো। মানবদেহে যে 4টি ভিটামিন সঞ্চিত হয়, সেগুলো হচ্ছে চর্বি জাতীয়, হচ্ছে কি এ, ডি, ই, কে। বোঝা গেল? আচ্ছা, পরীক্ষায় এটাও পড়ে যে মানব দেহে যে ভিটামিনটা কোথায় সঞ্চিত হয়, সেটা হচ্ছে কি না, অ্যাডিপোস টিস্যু। মানব শরীরে, মানে আমাদের শরীরে, প্রত্যেকটা মানব শরীরে একটা টিস্যু আছে বা কোষ আছে, যার নাম হচ্ছে অ্যাডিপোস। সেখানে কি হয় না, যেগুলো চর্বি জাতীয় বা ফ্যাট জাতীয় যে ভিটামিন আছে, এডিইকে, ওগুলো কি হয়, ওখানে সঞ্চিত হয়। বোঝা গেল? আচ্ছা, এবার এছাড়াও ভিটামিন এ আর ডি, স্পেসিফিকভাবে লিভারে সঞ্চিত হয়। কোথায় সঞ্চিত হয় না, লিভারে।